অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ঈশ্বরের অশেষ কৃপায় আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 2 এর এ অধ্যায়টার নাম হলো লিমিট। এই অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়টা থেকে সাধারণত প্রতি বছর 4 মার্কের একটা 4 থেকে 3-4 মার্কের একটা কোশ্চেন আসে। তো চলো অধ্যায়টা শুরু করা যাক। তো অধ্যায়টা শুরু করার আগে এই অধ্যায়ের সাধারণত আমাদের কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট 3টা কোশ্চেন। একটা হলো ফাংশনের সীমা কি, আর একটা হলো ডান সীমা কি, আর একটা হলো বাম সীমা কি। এই 3টা জিনিস আমাদের জানতে হবে। এই 3টা থেকে যে কোনো একটা প্রতিবার পরীক্ষায় কুইজের ক্ষেত্রে আসবে 1 মার্কের জন্য। এবং এই সংখ্যাগুলো না জানলে আমরা ভেতরের যে অঙ্কগুলো আমাদের প্রয়োজন সেই অঙ্কগুলো আমরা করতে পারবো না। তো চলো আগে সংখ্যাগুলো জানা যাক, তারপর আমরা অঙ্কগুলো করব। তাহলে এই অধ্যায়টা যেহেতু প্রতি বছর সাধারণত 3 থেকে 4 মার্ক, একটা খ বিভাগের একটা প্রশ্ন 3 মার্ক, একটা কুইজ 4 মার্কের প্রশ্ন এখান থেকে হবে। তো চলো প্রথম সংখ্যাটা শুরু করা যাক। তো প্রথম সংখ্যাটাই বলা হয়েছে ফাংশনের সীমাটা আসলে কি। প্রশ্নটা এইভাবে পড়তে পারে, ফাংশনের সীমা বা আরেকটা ভাবে পড়তে পারে যে ফাংশনের সীমা বা ডেল এপসাইলন এর সাহায্যে ফাংশনের সীমা কি, বা ডেল এপসাইলন সংজ্ঞার মাধ্যমে ফাংশনের সীমা বর্ণনা করে এমন কোন একটা সংখ্যা পড়তে পারে। তো চলো কি বলে, যদি প্রত্যেক সংখ্যা, একটু মনোযোগ দিয়ে দেখো, যদি প্রত্যেক সংখ্যা এপসাইলনে, তাহলে এপসাইলন হলো একটা সংখ্যা। দেখো এপসাইলন হলো একটা সংখ্যা, যদি প্রত্যেক সংখ্যা এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0 এর উপর নির্ভরশীল, তাহলে এপসাইলনের উপর নির্ভরশীল একটি ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বা একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা ডেল নির্ণয় করা যায়, তবে 0 ইজ লেস দ্যান মোড অফ x মাইনাস a ইজ লেস দ্যান ডেল হলে f অফ x মাইনাস l ইজ লেস দ্যান এপসাইলন হয়, তবে l কে f অফ x ফাংশনের সীমা বলা হয়। f অফ x ফাংশনের সীমা বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কি বললো, যদি প্রত্যেক সংখ্যা এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0, তাহলে এপসাইলন যে কোনো একটা সংখ্যাটা হবে 0 থেকে বড়, এর উপর নির্ভরশীল একটি ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, তাহলে এর উপর নির্ভরশীল একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা, সেই সংখ্যাটা তুমি মনে করো ডেল। নির্ণয় করা যায় যে 0 থেকে এই x মাইনাস a, এই a টা একটা সংখ্যা থাকবে, a একটা সংখ্যা দেওয়া থাকবে, তাহলে 0 থেকে বড় x মাইনাস a মোড, অর্থাৎ x মাইনাস a এর মোড 0 থেকে বড় হবে এবং ডেল থেকে ছোট হবে, তবে f অফ x মাইনাস l, f অফ x যে ফাংশনটা দেয়া থাকবে, তোমার যে f অফ x ফাংশনটা দেয়া থাকবে, f অফ x মাইনাস l এর ডেলটা এর মডুলাসটা হবে এপসাইলন থেকে ছোট হয়, তবে l কে এই l টাকে f অফ x ফাংশনের সীমা বলা হয়। যদি চিত্রের মাধ্যমে দেখাই, দেখো এখানে কি বলছে, একটু মনোযোগ দাও। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা মূল বিন্দু 0 0। মনে করো এইটা হলো a বিন্দু, এইটা হলো এপসাইলন। এবার দেখো এই যে এখানে আছে, দেখো a মাইনাস এপসাইলন, এখানে আছে a প্লাস এপসাইলন, এখানে দেখো l মাইনাস, এখানে আছে a মাইনাস ডেল, a প্লাস ডেল, এখানে দেখো আছে l মাইনাস এপসাইলন, এখানে আছে l প্লাস এপসাইলন। যখন মনে করো যখন a মাইনাস এপসাইলন থেকে ডান দিকে, দেখো ডান দিকে যখন অগ্রসর হচ্ছে, a মাইনাস এপসাইলন থেকে এর দিকে যখন অগ্রসর হচ্ছে, আলটিমেটলি দেখো এই জায়গাটাও কিন্তু l মাইনাস এপসাইলন থেকে এপসাইলনের দিকে অগ্রসর হচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে a মাইনাস ডেল এখান থেকে যেহেতু এর দিকে অগ্রসর হচ্ছে সামান্য পরিমাণ, ঠিক একই সাথে দেখো এই l মাইনাস এপসাইলন, দেখো এই যে l মাইনাস এপসাইলন এখান থেকেও কিন্তু এপসাইলনের দিকে অগ্রসর হচ্ছে মানটা। আবার দেখো যখন a প্লাস ডেল এখান থেকে যখন দেখো মানটা কমতে কমতে এর দিকে অগ্রসর হচ্ছে, ঠিক একই সাথে l প্লাস এপসাইলন এখান থেকে কমতে কমতে কিন্তু এপসাইলনের নিকটবর্তী হচ্ছে। তার মানে আলটিমেটলি আমাদের যে চূড়ান্ত মানটা আসতেছে, সেটা কিন্তু আমাদের এই জায়গাটাই এই এলটা, তাহলে এখানে এল হবে। তাহলে আলটিমেটলি আমাদের যে মানটা আসতেছে, যে আমি এইখানে যে মানটাই বসাচ্ছি না কেন, আলটিমেটলি আমাদের মানটা কিন্তু হচ্ছে এল এর নিকটবর্তী, যার কারণে কিন্তু এই এল কে f অফ x ফাংশনের সীমা বলা হয়। তাহলে এল কে f অফ x ফাংশনের সীমা বলা হয়। আবার দেখো এটা তো একটা সরল রেখা, যদি একটা বক্ররেখার ক্ষেত্রে কাউন্ট করো, তাহলে কি হয়, দেখো এটা যদি একটা বক্ররেখা হয়, তাহলে এখানে আছে দেখো l, এখানে x মাইনাস এপসাইলন, l প্লাস এপসাইলন। এবার দেখো এই l মাইনাস ডেল থেকে এর দিকে যতটুকু অগ্রসর হচ্ছে, ঠিক একই সাথে
এল মাইনাস এপসাইলন থেকেও কিন্তু এল এর দিকে অগ্রসর হচ্ছে, দেখো এখান থেকেও কিন্তু এই দিকে অগ্রসর হচ্ছে, এটা ছিল এখানে, দেখো অগ্রসর হয়ে এল এর দিকে গেল, দেখো এই যে এল এর দিকে গেল। আবার দেখো যখন এ প্লাস ডেল এখান থেকে কমতে কমতে এর দিকে অগ্রসর হচ্ছে, ঠিক একই সাথে আমাদের এল প্লাস এপসাইলন থেকে কমতে কমতে কিন্তু এল এর দিকে অগ্রসর, তাহলে আলটিমেটলি আমাদের যে সীমাস্থ বা চূড়ান্ত মানটা হচ্ছে কিন্তু এল। এই কারণেই এই সংখ্যাটাকে একবারে বলা যায় লিমিটের সাহায্যে যে লিমিট এক্স টেন্স টু এ, তাহলে লিমিট যখন এক্স এর মান এর কাছাকাছি তখন ওই এফ অফ এক্স ফাংশনটাকে মানটা চূড়ান্ত মানটা হয়ে হলো এল, তাহলে এই এলটাই হলো আমাদের সেই সীমা। আশা করি তোমরা এতটুকু বুঝছো। তাহলে এইটা কিন্তু তোমাদের কুইজ আকারে আসবে, কুইজের জন্য 1 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে একটু মনোযোগ। তাহলে এখানে কিন্তু আমাদের এল হবে। তাহলে আমি যেটা বললাম ফাংশনের সীমাটা আসলে কি, এখন তাহলে এটা তোমরা তোমাদের যদি পরীক্ষায় পড়ো তোমরা জাস্ট এই সংজ্ঞাটুকু লিখবা, সংজ্ঞা লিখে এইটা লিখবা, চিত্রটা না আঁকলেও সমস্যা নাই। এবার আমাদের যেটা জানতে হবে সেটা হলো ডান সীমা কি বাম সীমা কি, ডান সীমা কি বাম সীমা কি। এই ডান সীমা এবং বাম সীমা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডান সীমা বাম সীমার উপর ভিত্তি করে এই 2 এর বি 2 এর সি ওখানে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। ওখানে বেশ কিছু অঙ্ক আছে, অন্তরীকরণ যোগ্যতা নির্ণয়, অবিচ্ছিন্নতা পরীক্ষা, এই সবকিছু কিন্তু এর উপর নির্ভর করে করতে হবে। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখো ডান সীমাটা কি বাম সীমাটা কি। দেখো একটা জিনিস খেয়াল করছো, এই যে যখন তোমাকে আমি সীমাটা বোঝালাম, যখন তোমাদেরকে আমি সীমা বোঝালাম যে এটা হলো একটা বিন্দু, এ মাইনাস এপসাইলন থেকে যখন এর দিকে অগ্রসর হচ্ছে তখন এই এল মাইনাস এপসাইলন থেকে এল এর দিকে অগ্রসর হচ্ছে মানটা। আবার দেখো যখন বললাম যে এ প্লাস ডেল থেকে যখন এর দিকে কমতেছে, ঠিক একই সাথে কিন্তু এল প্লাস এপসাইলন থেকে এল এর দিকে কমতেছে। আমি দুটো শর্ত বললাম না ওখানে, তাহলে একটা হলো এ মাইনাস ডেল থেকে এর দিকে যাচ্ছে, আরেকটা কি এ প্লাস ডেল থেকে এর দিকে কমতেছে। তার মানে এই যে দুটো পৃথক যে কাজ কর্মটা হচ্ছে, দুটো পৃথক কাজ, এই একটাকে বলা হয় ডান সীমা আর একটাকে বলা হয় বাম সীমা। যখন এই এ মাইনাস ডেল থেকে মান বৃদ্ধি পেয়ে এর নিকটবর্তী হবে ওই অবস্থাটাকে বলা হয় ডান সীমা, এবং এ প্লাস ডেল থেকে যখন কমতে কমতে এর দিকে অগ্রসর হবে সেই অংশটাকে বলা হবে বা সেই পার্টটাকে বলা হয় বাম সীমা। তো সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো একটু মনোযোগ দিয়ে দেখো। যদি একটি চলক এক্স এর মান এ এর ডান দিক হতে অগ্রসর হয়ে, কি বললো, এ এর ডান দিক হয়ে বা ডান দিক হতে অগ্রসর হয়ে এ এর অতি নিকটবর্তী হয়, কি বললাম, যেখান থেকে ডান দিকে অগ্রসর হয়ে ডান দিক থেকে অগ্রসর হয়ে এ এর নিকটবর্তী হয় এফ অফ এক্স এর মান একটি নির্দিষ্ট সংখ্যা এল এর অতি নিকটবর্তী হয়। তাহলে যখন তুমি এক্স এর মান কমাচ্ছ এর কাছে নিচ্ছ তখন এইদিকে তো ওয়াই এর মান, রাইট, ওয়াই এর মানটা কিন্তু এল এর নিকটবর্তী হচ্ছে, তাই বলুন একটা নির্দিষ্ট সংখ্যা এল এর অতি নিকটবর্তী হওয়ায় তবে এই এল কে এফ অফ এক্স ফাংশনের ডান সীমা বলা হয়। একদম সহজ, একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমরা পারবা। তাহলে যদি একটি চলক এক্স এর মান এ এর ডান দিক হতে অগ্রসর হয়ে এ এর অতি নিকটবর্তী হওয়ায় এফ অফ এক্স এর মান একটি নির্দিষ্ট সংখ্যা এল এর অতি নিকটবর্তী হওয়ায় তবে এল কে এফ অফ এক্স ফাংশনের ডান সীমা বলা হয়। এই ডান সীমাকে লেখা হয় লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ। তাহলে ডান সীমা হলে কি হবে, এ পজিটিভ, এফ অফ এক্স ইকুয়াল এল। যদি এখানে বাম সীমা বলতো তাহলে কি করতে, দেখো এখানে বাম সীমা, যদি এখানে বাম সীমা বলতো তাহলে তুমি কি লিখতে, একটু মনোযোগ দিয়ে দেখো, একদমই সহজ। যদি বাম সীমা বলতো তাহলে তোমার এটা লেখা লাগতো, যদি একটি চলক এক্স এর মান এ এর ডান দিক হতে, না আমি এখানে কি লিখবো যে বাম দিক হতে অগ্রসর হয়ে এ এর অতি নিকটবর্তী হওয়ায় এফ অফ এক্স এর মান একটি নির্দিষ্ট সংখ্যা এল এর অতি নিকটবর্তী হওয়ায় এল, তবে এল কে এফ অফ এক্স ফাংশনের বাম সীমা কি হবে, এখানে বাম সীমা বলা হয়, বাম সীমা বলা হয়। তাহলে এখানে হবে জাস্ট লিমিট এক্স টেন্ডস টু এ নেগেটিভ বা এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এল। আশা করি এই যে বাম সীমা এবং ডান সীমা এই কথাটুকু তোমরা বুঝেছো। যদি তোমাদের একটু চিত্রের মাধ্যমে বোঝাতে যাই, দেখো তাহলে কি হবে, মনে করো এইটা হলো এ মাইনাস ডেল, এটা হলো এ, এটা হলো এল মাইনাস এপসাইলন, এটা হলো এল, এটা হলো মূল বিষয়। দেখো এই এ মাইনাস ডেল থেকে যখন এর দিকে অগ্রসর হচ্ছে একই সাথে এল মাইনাস এপসাইলন থেকেও কিন্তু এল এর দিকে অগ্রসর, তাহলে এই অংশটাকেই বলা হয় বা এই কাজটাকে বা এই কর্মটাকেই বলা হয় কিন্তু আমাদের ডান সীমা। আবার দেখো যদি বক্ররেখার সাহায্যে তুমি দেখাতে তাহলে কেমন হতো, বক্রসীমার সাহায্যে যদি তুমি দেখাতে তাহলে কেমন হতো,
দেখো এটা যদি x মাইনাস এপসাইলন এটা l, এটা যদি l প্লাস, এটা যদি x, এটা যদি a প্লাস, দেখো a প্লাস ডেল হয় তাহলে এটা হচ্ছে, তাহলে একই কাজ। তাহলে এই অংশটাকে বলা হয় ডান সীমা। আর যদি ওই যে a মাইনাস এপসাইলন, a মাইনাস ডেল থেকে এর দিকে এবং x মাইনাস এপসাইলন থেকে l এর দিকে আসে, ওইটা হবে বাম সীমা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই অধ্যায়ের যে প্রথম 3টা কুইজ নিয়ে আমরা আলোচনা করলাম, একটা হলো সীমা বা সীমাটার সংজ্ঞাটা এইভাবে করতে পারে যে ডেল এপসাইলন সংজ্ঞার মাধ্যমে সীমার সংজ্ঞা দাও, বা ডেল এপসাইলন সংজ্ঞার মাধ্যমে সীমার উল্লেখ করো বা ব্যাখ্যা করো। আরেকটা পড়তে পারে ডান সীমা কি, আরেকটা পড়তে পারে বাম সীমা কি। এই 3টা পড়তে পারলে আমাদের এই অধ্যায়ের আপাতত কোনো কুইজ পড়া লাগবে না এবং এই বেসিকের উপর ভিত্তি করে আমরা বাকি অঙ্কগুলো করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো এবার পরবর্তী অঙ্কটা করা যাক। এই অধ্যায় থেকে যে অঙ্কটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেই একটা অঙ্ক করতে পারলে, এই রিলেটেড মোট 3টা অঙ্ক এই বইয়ে আছে, একটা অঙ্ক করতে পারলে আমরা বাকি দুটো করতে পারবো। এটাই পরীক্ষায় সাধারণত আসবে 3 মার্কের জন্য। তো চলো অঙ্কটা করা যাক। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা চ্যাপ্টার 2 এর এ লিমিটের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করব, যেই অঙ্কটা আমাদের পরীক্ষায় প্রায়ই আসে 3 মার্কের জন্য। এই রিলেটেড আমাদের এই বইয়ে মোট 3টা থেকে 4টা অঙ্ক আছে। তো আমি একটা অঙ্ক করে দিলে বাকি দুইটা তোমরা এমনিতেই করতে পারবে। তো চলো দেখা যাক অঙ্কটাই কি বলে। অঙ্কটাই বলে যে লিমিটের ডেল এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো যে লিমিট x টেন্ডস টু a x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1 ইকুয়াল 3, লিমিট x টেন্ডস টু আরেকটা অঙ্ক x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3 ইকুয়াল 6, আরেকটা বলছে লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2 ইকুয়াল 4। সুপ্রিয় শিক্ষার্থী, 3টা অঙ্কই গুরুত্বপূর্ণ। আমি একটা অঙ্ক করে দিলে আমি আশাবাদী বাকি দুটো তোমরা এমনিতেই করতে পারবে এবং অঙ্কটা বুঝবে। তার আগে বলে নিই, এই যে লিমিটের যে ডেল এপসাইলন সংজ্ঞার কথা বললো, এই সংজ্ঞাটা নিয়ে আমি একটু আগে গত ক্লাসে আলোচনা করেছি যে ডান সীমাটা কি, বাম সীমাটা কি, সীমাটা কি। ওই সীমাটা যে আলোচনা করেছিলাম, ওই সীমাটা কিন্তু এই সংজ্ঞার সাহায্যেই সীমাটা ছিল। তো আশা করি এই ক্লাসটা করার আগে তোমরা ওই সংজ্ঞার ওইটুকু একটু বুঝে আসবে, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে আরো সুবিধা হবে। তো চলো অঙ্কটা করা যাক। কি বলছে অঙ্কটায়? বলা হয়েছে যে লিমিট ডেল এপসাইলন সংজ্ঞার সাহায্যে প্রমাণ করো যে লিমিট, আমি এই অঙ্কটা করব, লিমিট x টেন্ডস টু 1 x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1 ইকুয়াল 3। তো চলো অঙ্কটা করা যাক। দেখো কি বলছে। এই অঙ্কগুলা করার ক্ষেত্রে প্রথমেই আমাদের যেই ফাংশনটা থাকবে এইটা সমান আমি f অফ x ধরে নিব। সুপ্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, যেটা দেওয়া থাকবে আমি সেটাকে f অফ x ধরে নিব। তাহলে ধরি f অফ x সমান x কিউব মাইনাস 1 বাই x মাইনাস 1। যদি এই অঙ্কটা করতাম তাহলে f অফ x সমান এটা ধরতাম, এই অঙ্কটা করতে হলে আমি f অফ x ইকুয়াল ওইটা ধরতাম। এবং মনে করে দেখো, এই যে ডেল মাইনাস এপসাইলন বা ডেল এপসাইলন সংজ্ঞাটা কি ছিল? ডেল এপসাইলন সংজ্ঞাটা কিন্তু এমন ছিল যে x মাইনাস, একটু মনে করে দেখো যে x মাইনাস a, দেখো এমন ছিল যে x মাইনাস a ইজ লেস দ্যান ডেল, যেখানে এই ডেল ইজ গ্রেটার দ্যান 0। এর জন্য যদি আমি এমন পাই যে f অফ x মাইনাস l ইজ লেস দ্যান এপসাইলন, তবেই কিন্তু এই এলটাকে ওই ফাংশনটার লিমিট বলা হতো। একটু মনে করে দেখো কি বলি। তাহলে ডেল এপসাইলন সংজ্ঞাটা কিন্তু এমনই বলা ছিল যে x মাইনাস a ইজ লেস দ্যান ডেল, যেখানে ডেল ইজ গ্রেটার দ্যান 0। এর জন্য যদি আমি f অফ x মাইনাস l তার মোড ইজ লেস দ্যান এপসাইলন পাই, তাহলেই আমি এই এলটাকে কিন্তু ওই ফাংশনটার সীমা বলতাম, তাহলে এই কারণে এই সমাধানগুলো করতে হলে আমাদের প্রথমে ধরে নিতে হবে এই যে নিচে যে অংশটুকু থাকবে, দেখো নিচে যে অংশটুকু থাকবে যে x মাইনাস 1, এটাই কি আছে দেখো x মাইনাস 3, এটাই কি আছে x মাইনাস 2। তাহলে এই নিচের অংশ তার মোড, অর্থাৎ মোড অফ x মাইনাস 1 ইজ লেস দ্যান ডেল, এটা ধরে নিব যেখানে ডেল ইজ গ্রেটার দ্যান 0। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তাহলে এটার ক্ষেত্রে কি করতাম যে x মাইনাস 3 ইজ লেস দ্যান ডেল, যেখানে ডেল ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এখন আমাদের প্রমাণ করিতে কি হবে? আচ্ছা, এখানে তোমরা আরেকটা জিনিস লিখে নিতে পারো যে এখানে এপসাইলন ইজ গ্রেটার দ্যান, প্রমাণ করিতে হবে যে এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0 এর উপর নির্ভরশীল ডেল ইজ গ্রেটার দ্যান বিদ্যমান, যাতে এই কথাটা, যাতে এইটা হবে, এটা তোমরা লিখতে পারো
অথবা যদি তোমরা মনে করো আর শুধু একবার লিখবো যে প্রমাণ করিতে হইবে, কি প্রমাণ করবো সেটা যদি লিখতে চাও, তাহলে যে আমাদের প্রমাণ করিতে হইবে যে মোড অফ এফ অফ এক্স মাইনাস, এই যে এখানে যেটা থাকবে দেখো, এই যে ফাংশনের লিমিট ফাংশন এর অপোজিটে যে থাকবে, অপোজিটে যেটা থাকবে, এই অপোজিটে যেটা থাকবে সেইটা আমি লিখবো। তাহলে কি লিখবো, যে মোড অফ এফ অফ এক্স মাইনাস 3, মোড অফ এফ অফ এক্স মাইনাস, তাহলে এটার ক্ষেত্রে কি লিখতাম, মোড অফ এফ অফ এক্স মাইনাস 6, এটার ক্ষেত্রে কি লিখতাম, মোড অফ এফ অফ এক্স মাইনাস 4। তাহলে মোড অফ এফ অফ এক্স মাইনাস 3 ইজ লেস দ্যান এপসাইলন, অর্থাৎ এটাকে কিন্তু আমরা সেই এল দ্বারা প্রকাশ করি, আর নিচের এটাকে কিন্তু আমরা এ দ্বারা প্রকাশ করি। তাহলে একটু একটু দেখো, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এটাকে কিন্তু আমরা এল বলি। তাহলে এটা হলো এ, এটা কিন্তু আমাদের সেই এলটা। তাহলে কি লিখলাম, যে এফ অফ এক্স মাইনাস এল, এলটা বলতে গেলে সমানের অপোজিটে যেটা আছে, ইজ লেস দ্যান এপসাইলন, যেখানে এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0। তাহলে আমি যেটা দেওয়া থাকবে সেটাকে ফাংশন ধরে নিব, তারপর লিখবো যে এই হরে যেটা থাকবে সেটা ইজ লেস দ্যান ডেল, যেখানে ডেল ইজ গ্রেটার দ্যান 0, এবং প্রমাণ করিতে হইবে আমাদের যে এফ অফ এক্স মাইনাস এই এলটা সমানের অপোজিটে থাকবে, সেই এলটা ইজ লেস দ্যান এপসাইলন, যেখানে এপসাইলন গ্রেটার দ্যান 0 থেকে বড়। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তাহলে এই প্রমাণ করিতে হইবে, এই জায়গাটায় তোমরা চাইলে এই কথাটাও লিখতে পারো, যেখানে এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0 এর উপর নির্ভরশীল ডেল ইজ গ্রেটার দ্যান বিদ্যমান থাকবে, যাতে এই যে আমরা যেটা প্রমাণ করবে এবার সেটা, এইটুকু তোমরা চাইলে লিখতে পারো। এবার দেখো, যেহেতু x টেন্ডস টু 1, এখানে বলা আছে না, দেখো x টেন্ডস টু 1, যেহেতু x টেন্ডস টু 1, সেহেতু এই x মাইনাস 1 আমরা যে ব্যবধিটা লিমিট ধরছি যে মডুলাস অফ x মাইনাস 1 ইজ লেস দ্যান ডেল, এই ডেলটা আবার 1 থেকে ছোট হবে, তাহলে 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে, কারণ আমাদের দেখো এখানে বলে দিয়েছে যে x টেন্ডস টু 1, x টেন্ডস টু যদি 1 হয়, x টেন্ডস টু যদি 1 হয়, তাহলে কি বলছে, এটা কিন্তু আমাদের 0 থেকে 1 থেকে ছোট হবে। আশা করি তোমরা এতটুকু বুঝেছো যে 1 থেকে ছোট হবে। তাহলে দেখো এবার মেইন ফর্মটা আমাদের যেটা করতে হবে, তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে যে f of x minus 3, তাহলে আমরা লিখলাম মোড অফ f of x minus 3। দেখো এই যে f of x, এই f of x সমান আমি যেই ফাংশনটা ধরে নিয়েছিলাম সেই ফাংশনটা আমি এখানে লিখবো। তাহলে দেখো এই দুটো অঙ্কের ক্ষেত্রে কিন্তু সেম, আমি এখানে কি লিখবো, f of x minus 6, ওই অঙ্কটার ক্ষেত্রে কি লিখবো, যে f of x minus 4। আশা করি তোমরা বুঝেছো। দেখো এই যে f of x, এই f of x এর জায়গায় আমি f of x এর যে মানটা ধরেছিলাম, যে প্রথমটার ক্ষেত্রে x কিউব মাইনাস 1 বা x মাইনাস 1, আমি সেইটা ধরলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে কি ছিল, দেখো x স্কয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3, যদি দ্বিতীয় অঙ্কটা করতাম তাহলে আমি এখানে ওইটা লিখতাম। তৃতীয় অঙ্কটার ক্ষেত্রে আশা করি তোমরা বুঝেছো, এইটুকু লিখতাম মাইনাস 3। এবার দেখো এখানে কি আছে, দেখো এখানে দেখো আছে x কিউব মাইনাস 1, একটু দেখো এখানে আছে x কিউব মাইনাস 1 কিউব, আমরা জানি 1 কিউব মানে 1, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে দেখো আলটিমেটলি আমাদের কিন্তু এমন সূত্র, a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো যে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আশা করি সূত্রটা তোমাদের মনে আছে। দেখো আমি তাই লিখছি যে a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব অর্থাৎ 1 এর কিউব, সূত্রটা কি হবে, যে x মাইনাস বা a মাইনাস b, তাহলে কি এর জায়গাটা হলো এখানে বা x, b এর জায়গাটা হলো 1, তাহলে কি হচ্ছে যে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। দেন হরে যেটা আছে লিখছি মাইনাস 3 মাইনাস 3। এবার দেখো এই অংশটা কিন্তু কেটে গেল, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকতেছে, যে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ মাইনাস 3। তাহলে দেখো এই যে x স্কয়ার মাইনাস x প্লাস 1 মাইনাস 3, এই প্লাস 1 মাইনাস 3 ক্যালকুলেট করলে হচ্ছে মাইনাস 2। এবার দেখো আমার যেহেতু হরে কি ছিল, x মাইনাস 1 ছিল না, আমি এখানে x মাইনাস 1 এর হোল স্কয়ার আকার তৈরি করব, যার কারণে আমি এখানে লিখলাম দেখো যে এইটাকে যদি আমি ভেঙে লিখি, দেখো x স্কয়ার এখানে আছে শুধুমাত্র x, এই x এর জায়গায় আমি দেখো মাইনাস 2x প্লাস 3x লিখতে পারি। কেন লিখলাম, আমি এখানে x মাইনাস 1 তার হোল স্কয়ার এই আকারটা নিয়ে আসবো। তাহলে আমি দেখো এই যে প্লাস 3x, এখানে আছে মাইনাস 2x, আলটিমেটলি কিন্তু আমাদের প্লাস x হয়। আবার দেখো এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 3, যোগ বিয়োগ করলে কিন্তু মাইনাস 2 হয়। তাহলে দেখো এই যে প্রথম যে তিনটা অংশ, এই প্রথম তিনটা অংশকে আমি একত্রিতভাবে লিখতে পারি x মাইনাস 1 তার হোল স্কয়ার। দেন কি থাকতেছে 3x মাইনাস 3, আমি যদি এখানে 3টা কমন নিই তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে 3 ইনটু x মাইনাস 1। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো এই যে মোড অফ a প্লাস b, মডুলাস অফ a প্লাস b, এটার বদলে লেখা যায় ইজ লেস দ্যান ইকুয়াল মোড অফ a মোড অফ b। অর্থাৎ আমি চাইলে হোল, অর্থাৎ a প্লাস b যদি হোল একসাথে ব্র্যাকেটে থাকে, এটাকে যদি আমি মডুলাসকে পৃথক করতে চাই তাহলে ইজ লেস দ্যান ইকুয়াল দিতে হয়। তাহলে আমি এখানে লিখতে পারি ইজ লেস দ্যান ইকুয়াল মোড অফ a প্লাস মোড, অর্থাৎ আমি মোডটাকে ভেঙে দিলাম। তাহলে দেখো আমি কি লিখবো,
যেখানে x - 1 হোল স্কয়ার প্লাস 3 ইনটু x - 1, আমি এখানে এই মোডটাকে ভেঙে দিব, তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে যে x ইজ লেস দ্যান, দেখো এখানে কি আছে ইজ লেস দ্যান ইকুয়াল, তাহলে আমি লিখব যে ইজ লেস দ্যান ইকুয়াল প্রথম যে পদটা তার মোড প্লাস দ্বিতীয় পদটা তার মোড, তাহলে 3 ইনটু মোড অফ x - 1। এবার দেখো শিক্ষার্থী, এবার দেখো এখানে যেহেতু বলা হয়েছে যে 1 থেকে ছোট হলো x - 1 এর মান, তার মানে আমি যদি এখানে x - 1 দিই এটা কখনোই 1 এর সমান হতে পারবে না, যার কারণে আমি এখানে শুধুমাত্র লিখতে পারি লেস দ্যান, তো লেস দ্যান x - 1 প্লাস এখানে আছে 3x - 1। তাহলে দেখো এই যে এখানে আছে x - 1 3x - 1, আলটিমেটলি এটার বদলে আমি লিখতে পারি যে 4x - তাহলে দেখো আমি এখানে কি মোড অফ f of x - 3 মোড অফ f of x - 3 এর জায়গায় আমি লিখলাম কি 4x - 1 তিনটার একটা চারটা, আমি দেখো চারটা লিখছি। এবার দেখো এই যে x - 1, দেখো এবার দেখো এই যে x - 1, এই x - 1 এর জায়গা তুমি লিখে রাখছিলে না যে ডেল থেকে ছোট, তাহলে আমি ওই 4 ইনটু x - 1 এর জায়গায় যেহেতু এখানে লেস দ্যান আছে আমি এখানে ডেল লিখতে পারি। তাহলে দেখো এই f of x - 3 এইটুকুকে দেখো এইটুকুর বদলে আমি এপসাইলনটা লিখলাম, যেখানে এই ডেলটা হবে এপসাইলনের 4 ভাগ, অর্থাৎ এপসাইলনকে 4 দ্বারা ভাগ করলে আমি ডেলটা পেয়ে যাব। অর্থাৎ আলটিমেটলি আমাদের যেটা প্রমাণ চেয়েছিলাম, আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম, যদি x মোড অফ x - 1 ইজ লেস দ্যান ডেল হয় এবং ডেল 0 থেকে বড় হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে মোড অফ f of x - 3 এটা এপসাইলন থেকে ছোট। আলটিমেটলি দেখো আমরা এটাই প্রমাণ করলাম যে f of x - 3 ইজ লেস দ্যান এপসাইলন, যেখানে ডেল হলো এপসাইলন বাই 4। তাহলে আলটিমেটলি আমাদেরকে যেটা লিখতে হবে যে সুতরাং আমরা প্রথমে যেটা বলছিলাম যে প্রমাণ করতে হবে ওই কথাটা এখানে আবার লিখব যে এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0 এর উপর নির্ভরশীল ডেল ইজ গ্রেটার দ্যান 0 বিদ্যমান থাকবে, যাতে করে যে x - 1 ইজ লেস দ্যান ডেল যেটা আমরা ধরে নিয়েছিলাম এটা থেকে প্রমাণ করতে পারি আমরা, বা প্রমাণ করেছি আমরা যে মোড অফ f of x - 3 ইজ লেস দ্যান ডেল। অর্থাৎ লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 1, এই যে লিমিট x টেন্ডস টু 1 x কিউব মাইনাস 1 x মাইনাস 1 ইকুয়াল 3। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। এই অঙ্ক দুটো দেখো আরো সহজ, এখানে যেমন আমাদের কিউবের সূত্র অ্যাপ্লাই করা লাগছে, এই অঙ্ক দুটোর ক্ষেত্রে কিন্তু কিউবের সূত্র অ্যাপ্লাই করা লাগে না। তাহলে দেখো এখানে কি হতো, এখানে আছে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস 3 তার হোল স্কয়ার, a প্লাস b a মাইনাস b। তাহলে আমি যদি এখানে দিতাম a x প্লাস 3 x মাইনাস 3, তাহলে দেখো এখানে x মাইনাস 3 কেটে যেত, আলটিমেটলি আমার কি থাকতো x প্লাস 3। অর্থাৎ এই অঙ্কটা কিন্তু আমাদের ক্যালকুলেশনটা এত বড় হতো না, একদম সহজ, 2 লাইনে হয়ে যেত। এটাও তাই। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী অঙ্কটা তোমরা বুঝেছো। তো এই অঙ্কটা করতে পারলে এখানে যে 3টা অঙ্ক দেওয়া আছে ওই 3টা অঙ্ক তোমরা করতে পারবা। এখানে যে বাকি দুটো আছে এই দুটো তোমরা হোমওয়ার্ক করবা, তাহলে এই দুটো তোমরা হোমওয়ার্ক করবা, এটা একটা হোমওয়ার্ক, এইটা একটা হোমওয়ার্ক। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝেছো। তো 2 এর a থেকে আমাদের জাস্ট এতটুকুই করার দরকার ছিল, আমরা সম্পূর্ণ করেছি। পরবর্তী ক্লাসে 2 এর b নিয়ে আলোচনা করব। তো সকলে পড়াশোনা করো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোন ক্লাসে।